নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে আমি আবার আপলোড করতে চাইছি কারেন্ট ফিলিংস। আপনার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে। অনেক দিন পর, অনেক দিন হয়ে গেছে যে আমি কোনো কারেন্ট ফিলিংস ভিডিও দিই না। সো দেখা যাক আজকে আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী ভাবছে মনের মানুষ। সো এটাই আমি আজ দেখব যে কী ভাবনা চিন্তা তার আপনার প্রতি, আপনার প্রতি কী ভাবনা চিন্তা আছে। আজ আমি সেটাই তুলে ধরার এই ভিডিওতেই চেষ্টা করব। সো এইটা তো হলো জেনারেল রিডিং। আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন, তো তাদেরকে বলে রাখি যে আমার ভিডিওর যে ডিসক্রিপশান বা টাইটেল বক্স, সেখানে আমি একটা নাম্বার শো হচ্ছে, সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য আপনি কন্ট্যাক্ট করতে পারেন, কল করবেন, মেসেজও করতে পারেন, কলও করতে পারেন। আমি অলওয়েজ অ্যাভেলেবেল থাকবো। সো পার্সোনাল রিডিংয়ের ব্যাপারটা বলা হয়ে গেল। সো এবার আমি রিডিংটা স্টার্ট করছি। চলুন স্টার্ট করা যাক। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। টু অফ পেন্টিকেলসের এনার্জি, ইউনিভার্স এটা বলতে চাইছে যে আমি বলবো না একের অধিক সম্পর্ক আপনার পার্টনার আপনার সাথে একের অধিক সম্পর্কতে জড়িয়ে আছে, বাট ওনার না জাগলিং আছে। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা তার পরিবার আর আপনি, বা তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশান আপনি, বা তার কেরিয়ার বা আপনি, বা তার কোনো মনের মানুষ বা আপনি, এরকমভাবে না কোনো না আপনার পার্টনার কোনোভাবে কোনো জিনিসকে নিয়ে বলতে চাই যে ভাবছি জাগলিং করছি আমি এটাই ভাবছেন যে আমি কোন দিকে গেলে এই সম্পর্কটা একটা সুখের হবে। কেন কি আমি কার্ড দেখে তো বুঝতেই পারছি খুব একটা সুখের সম্পর্ক না, খুবই ইমব্যালেন্স, খুবই ব্যালেন্স ঠিক না। দেখুন ইনফিনিটিটা না জাস্ট এরকম ঘুরে গেছে, মানে কি ইনফিনিটি যদি সোজা থাকে তার মানে এইটা ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে। আর এমনিতে আপনি যখন ইনফিনিটিটাকে দেখবেন, এটা কিন্তু উল্টো ইনফিনিটি। সো ইমব্যালেন্সড ক্রিয়েট বা উল্টো সোজা ইনফিনিটি কিছু হয় না। দেখুন বলতে না বলতেই ম্যাজিশিয়ান, দেখুন ম্যাজিশিয়ান, ইনফিনিটিটা সোজা, ব্যালেন্স, ইনফিনিটি মানেই ব্যালেন্স। আর ইনফিনিটি না কোনো শেষ হয় না, এটাতে আপনি ঘুরেই যাবেন দেখবেন আপনি ইনফিনিটিতে আপনার কিন্তু কোনো শেষ নেই ইনফিনিটিতে। সো এইটাই যে বলতে না বলতে এখানে ম্যাজিশিয়ান উঠলো যে তার না ব্যালেন্স হচ্ছে না, সেই জিনিসটাকে না ব্যালেন্স করতে পারছে না। সেই জিনিসটা কিন্তু ব্যালেন্স করতে পারতো, বা হতে পারে আপনার ওনার কাজ আর আপনাকে, মানে তার কাজে সে এতটা ইনভলভমেন্ট যে সে আর আপনার কাছে কাজ বা করতে পারছে না। এটা মানে এতটাই সে কাজের ক্ষেত্রে এতটাই সে ইনভলভ হয়ে গেছে, বা হয়তো হতে পারে ফ্যামিলির ক্ষেত্রে সে এতটাই ইনভলভ হয়ে গেছে, বা এত প্রেশার বা এত দায়িত্ব বেড়ে গেছে সেই মানুষটি না, যে সেই মানুষটি না বুঝতে পারছে না যে আমি করবো কীভাবে, এরকম কিছু একটা ব্যাপার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটার। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। কারেন্টলি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, এর সম্ভাবনা হতে পারে। 5 অফ কাপসের এনার্জি, কেউ ব্রেকআপে আছে, কেউ নো কন্ট্যাক্টে আছে, কারোর সাথে কথা বন্ধ হয়ে গেছে, কারোর সাথে ব্রেকআপ হয়ে গেছে। আর এই সম্পর্কটা অনেক আমি লস্ট এনার্জি দেখতে পাচ্ছি, যে কিছু হারিয়ে গেছে আমার জীবন থেকে। হতে পারে আপনি এখনও নিজের এক্সের কথা ভেবে ভেবে কাঁদেন বা কষ্ট পান, এর সম্ভাবনা আছে। আপনি এক্সের কথা ভেবে এক্সের কথা ভাবেন, আপনি অনেক এক্সের কথা ভাবেন,
এই মানুষটা তো আছে, কিন্তু এক্স এক্স তো মানে আমার মানুষটি, ওই মানুষটি তো আলাদাই ছিল, এর থেকে অনেক বেশি আলাদা ছিল। হয়তো মানুষটি আমাকে সুখ দেয়, কিন্তু সবসময় শান্তি দিতে পারে না আমার মানুষটি আমাকে, সবসময় সব রকমের সব কিছু আমাকে দিতে পারে না। নাইট অফ পেন্টিকেলস, আমি একটু ক্ল্যারিফাই করে নেবো এই তিনটে কার্ডকে। এই সময় ফার্স্টে ক্ল্যারিফাই করবো টু অফ পেন্টিকেলসকে। ইমব্যালেন্স লাইফস্টাইলও হতে পারে আপনার মানুষের, কিছু ইমব্যালেন্স লাইফস্টাইলে সে এখন ওঠা বসা করছে, সো তার জন্যও এটা হতে পারে, এটা তার সম্ভাবনা আছে, কেন কি সে ইমব্যালেন্স লাইফ লিড করছে, সো এটা তার সম্ভাবনা। নাইট অফ পেন্টিকেলসের এনার্জি, তো এটাও একটা সম্ভাবনা হতে পারে যে সে হয়তো হতে পারে এই সম্পর্কটাকে ধীর স্থির গতিতে নিয়ে যেতে চাইছে, খুব ফাস্টলি মুভ করছে না, এবং কি উনি অ্যাকশান নিতে চাইছেন, উনি পজিং এনার্জিতে আছেন, উনি আপনাকে ভালো তো বাসেন, বাট অ্যাকশান নেবার সময় উনি একটু পিছু পা হয়ে উঠছেন, তো এটারও সম্ভাবনা আছে। সো এবার আমি ক্ল্যারিফাই করবো টু অফ পেন্টিকেলস। ক্ল্যারিফাই টু অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই টু অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই টু অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই টু অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই টু অফ পেন্টিকেলস। উনি অ্যাকশান নিতে চান, বাট উনি ধীর স্থির গতিতে। এইখানে কোনো মানুষ আছে বা আপনার পার্টনারের কেউ একজন তো হয়তো হতে পারে, এখানে সম্ভাবনা আছে আপনার নো কন্ট্যাক্ট, আপনার ব্রেকআপ হয়ে গেছে, বা আপনারা একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন, মানে নো কন্ট্যাক্টও, ব্রেকআপও এবং কি লং ডিস্টেন্স রিলেশনশিপ। সো এই তিনটে একসাথে কারোর এখানে ব্যাপারটা আছে। কুইন অফ ভ্যান্সের এনার্জি, কুইন অফ ভ্যান্সের এনার্জি আমাকে এইটাই বলে যে দেখুন এই মানুষটির জীবনে কোনো দুটো মানুষ আছে, কোনো একজনকে এনাকে সিলেক্ট করতে হবে, সো এটাই উনি পারছেন। এর সম্ভাবনা আছে যে ওনার জীবনে একের অধিক মানুষ আছে, সেটা আমি আগেই বলেছিলাম। সেখানে কুইন অফ ভ্যান্স বেরিয়েছে, তো অবশ্যই ওনার জীবনে হয়তো কুইন অফ কাপসও আছে, বাট কুইন অফ ভ্যান্সও কিন্তু আছে না, এখানে এর সম্ভাবনা আছে। নাইট অফ পেন্টিকেলস, উনি না খুব ধীর স্থির গতিতে, এটা আমি বারবার বলছি যে ইনি কিন্তু খুব ধীর স্থির গতিতে এগোতে চাইছেন, একটা তাড়াহুড়ো উনি চাইছেন। সো আমি এবার এটা তো বলে দিলাম যে এই মানুষটার জীবনে একের অধিক কোনো মানুষ আছে। সো এবার আমি এটাকে ক্ল্যারিফাই করো নাইট অফ পেন্টিকেলসকে। ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই নাইট অফ পেন্টিকেলস, clarify knight of pentacles, clarify knight of pentacles, clarify knight of pentacles, clarify knight of pentacles। ধীরে ধীরে স্টেবিলিটি দিতে চাই, ম্যারেজের একটা ব্যাপার হতে পারে, আপনার পার্টনার বিবাহিত বা আপনি বিবাহিত বা আপনি আর এই মানুষটি বিবাহিত, যার আপনি কথা ভেবে রিডিংটি দেখছেন, সেই মানুষটি আপনার সাথে বিবাহিত, বাট সে হয়তো যদি বিবাহিত হয়ে থাকে তাহলে আপনার এক্সট্রা মেন্টাল অ্যাফেয়ারে জড়িয়ে আছেন, এর সম্ভাবনা হতে পারে। কিং অফ পেন্টিকেলসের এনার্জি, সো উনি কিন্তু ধীরে ধীরে সাকসেস দিতে চান, ধীরে ধীরে সাকসেস দিতে চান, মানে খুব খুব জলদি একটা ব্যাপার হয় না যে আমি খুব জলদি সেই মানুষটাকে নিয়ে খুব বেশি একদম মানে ওনাকে নিয়েই ভাবছি বা ওনাকে নিয়েই আমি ভাববো, এমন কিন্তু ব্যাপারটা নেই, এরকম ব্যাপার নেই। বাট আর আপনি যদি বলেন আমার মানুষটিকে আমার সাথে টাইম পাস করছে, তো না, আপনার মানুষটি আপনার সাথে টাইম পাস করছে না, বাট উনি খুব জলদি অ্যাকশানও নিতে চাইছেন। উনি এই সম্পর্কটা কোনো জায়গায় কি পজ হয়ে গেছে, বাট সেই পজটা খুলে যাবে সেটা ব্যাপার না। টেন অফ কাপসের এনার্জি, এই সম্পর্কটা বিবাহিততে সুইচ হয়ে যেতে পারে, এর সম্ভাবনা আছে। ফাইভ অফ কাপসের এনার্জি, সো কিছু লস্ট হয়েছে, বাট কী লস হয়েছে এটাই আমি দেখব, বাট না, এই মানুষটি আপনাকে স্টেবিলিটি দেবে, ফিউচারে স্টেবিলিটি। প্রেজেন্টলি নাইট অফ পেন্টিকেলস, উনি কিন্তু এইটাই ভাবছে, উনি খুব প্ল্যানিং করে চলা মানুষ, উনি খুব প্ল্যানিং করে চলা মানুষ, উনি খুব প্ল্যান করতে ভালোবাসেন। কোনো জিনিসকে আমি প্ল্যানে করে যদি কোনোভাবে আমি এক্সিকিউট করতে পারি, তো এটা খুব ভালো জিনিস। উনি আপনাকে স্টেবিলিটি দেয়, উনি আপনাকে অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি দিতে চায়। কেন এখানে আমি একটা কথা বলে রাখলাম, আপনারা কিন্তু কুইন অফ কাপস, আর এই যে জীবনে এই মানুষটি আছে, এই মানুষটি এই আপনাদের সম্পর্কটাকে স্লো করে দিচ্ছে, বা এইটা ওনার ফ্যামিলিও হতে পারে ওনার মা, হতে পারে ওনার কোনো সিস্টার।
সিবলিংস যাই হোক, হতে পারে, যেটাই হোক না কেন, তো যে কেউ হতে পারে, বা কোনো এখানে কোনো ফেমিনাইন এনার্জি আছে, এমন না যে ছেলে বা মেয়ে, এটা কিন্তু এনার্জি। তো মেলের মধ্যে ফেমিনাইন এনার্জি আসতে পারে। কেন অনেক মেলরা ডিভাইন ফেমিনাইন হয় না, অনেক মানুষেরই হয়। তো অনেক মানুষের মধ্যে ফেমিনাইন এনার্জি একটা এমন একটা মাস্কুলাইন আর ফেমিনাইন এমন একটা জিনিস না, আমাদের চাকরাসের ওপরে না ইম্প্যাক্ট পড়ে, চাকরাসের ওপরে দিয়ে যায়। সো তাই জন্য এমনটা হয়। বাট এখানে নাইট অফ পেন্টিকলসের এনার্জি আমাকে এটাই বলছে, উনি খুব ধীর স্থির গতিতে এগোতে চাইছেন, উনি খুব একটা তাড়াহুড়ো করতে চাইছেন না, এটা আমি বুঝতে পারছি। কিং অফ পেন্টিকলসের এনার্জি, উনি খুব ভাবছেন এই সম্পর্কটাকে নিয়ে। আপনি, আমার মনে হয় আপনি আপনার পার্টনারকে খুব ধনী মনে করেন, ঠিক আছে না? আপনি আপনার পার্টনারকে খুব ধনী মনে করেন, হয়তো হতে পারে খুব বেশি, একজন খুব খুব গরিব, বা একজন খুব রিচ, বা একজন খুব পুয়ার, বা একজন খুব বেশি রিচ, একজন খুব রিচ, একজন খুব বেশি পুয়ার। সো এরকম ব্যাপার হতে পারে। বাট স্ট্যান্ডার্ড বিলো স্ট্যান্ডার্ডসে হতে পারে এই সম্পর্কটা। হয়তো হতে পারে সেই মানুষটির স্ট্যান্ডার্ড অনেক হাই, সে হয়তো হতে পারে কোনো আভিজাত্য পরিবারের মানুষ বা আভিজাত্য পরিবারের মেয়ে, এটাও হতে পারে। সো এটাই কিং অফ পেন্টিকলসের এনার্জি আমাকে এটাই বলছে। এবার আমি ক্ল্যারিফাই করবো 5 অফ কাপসকে। ক্ল্যারিফাই 5 অফ কাপস, 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 ক্ল্যারিফাই 5 অফ কাপস। বললাম না, আমার মনে হচ্ছে এই সম্পর্কে থার্ড পার্টি হলেও মানুষ হতে পারে, বাট বেশিরভাগ মানুষেরা ফ্যামিলি সিচুয়েশন বা ফ্যামিলির সাথে হয়তো হতে পারে ফ্যামিলি বাধা দিচ্ছে সম্পর্কটা, এই সম্পর্কটাতে ফ্যামিলি বাধা দিচ্ছে, এর সম্ভাবনা হতে পারে। হয়তো হতে পারে ফ্যামিলি কোনো একটা আলাদা সম্বন্ধের ব্যাপারে বলছে, আপনি কোন একটা আলাদা কোন ব্যাপারে বলছেন। সে এমনটা হতে পারে যে খাপ খাচ্ছে না, মানে মিলছে না, ফ্যামিলি যেটা বলছে সেটা আপনি মানতে পারছেন না, আপনি বলছেন না আমি একটা আলাদা কিছু চাই, আমি কোনো একটা আলাদা মানুষকে ভালোবাসি। বাট আপনার ফ্যামিলি দিক থেকে এখানে প্রবলেম থাকতে পারে, এর সম্ভাবনা আছে যে ফ্যামিলি তোমার সিচুয়েশনটাকে খারাপ করে দিয়েছে, বা ফ্যামিলির তরফ থেকে কোনো প্রবলেম আসছে, ফ্যামিলি হয়তো এই সম্পর্কটাকে মানেনি, বা এইখানে হয়তো হতে পারে কোনো সামাজিক বাধা নেই, এখানে কোনো সামাজিক বাধা তো আই থিঙ্ক মনে হচ্ছে না নেই। বাট ফ্যামিলি হতে পারে, ফ্যামিলি হয়তো সবাই বলছে যে ঠিক আছে করে নে, বাট এখানে ফ্যামিলি বলছে যে কেন নো বলছে ফ্যামিলি, এটাই বুঝতে পারছি। আই থিঙ্ক আপনার ফ্যামিলি এই সম্পর্কে ব্যাপারটা পুরোপুরি জানে, যে আসলে সম্পর্কে কী কী হয়েছে বা কী হতে পারে বা কী হবে, বা ফিউচারটা হয়তো হতে পারে ফ্যামিলি এখানে ইনভলভমেন্ট দিচ্ছে খুব নেগেটিভ, বা হয়তো হতে পারে কুইন অফ ফ্যান্স আপনার মাদার, আপনার সিস্টার, আপনার কোনো ফ্রেন্ড, বা হতে পারে তার ফ্রেন্ড, বা আপনার পরিবার বা ওনার পরিবার থেকে কোনো একটা সমস্যা হচ্ছে, এখানে কারোর পরিবার এখানে বাধা দিচ্ছে যে না এই সম্পর্কটা হতে পারে না, এই সম্পর্কটা হবে না, বা এই সম্পর্কের কোনো ভ্যালিউ তার কাছে আসছে না। 5 অফ কাপস নিয়ে অবশ্যই সে সম্পর্কটাকে ভ্যালিউলেস মনে করছে। 5 অফ কাপসের কোনো ভ্যালিউ নেই, 5 অফ কাপস মানেই লস, 5 অফ কাপস মানেই জিরো। বাট সেটা জিরো হয়েও কেন না, কেন কি তার কাছে এখনও 2 কাপ বেঁচে আছে। সো 5 অফ কাপস যদি কারোর ক্ষেত্রে আসে, তার মানে সে তো ফ্যামিলি 100% এটাই মনে করছে যে এই সম্পর্কটা একটা ভ্যালিউলেস সম্পর্কে কোনো ভ্যালিউ নেই, এর কোনো মাথা নেই, মুন্ডু নেই, বা এর কিছু নেই, এটার কিচ্ছু নেই সম্পর্কটায়। চলো দেখা যাক, এটাই উনি ভাবছেন যে আমার ফ্যামিলি আমাকে আটকাচ্ছে, আমি কীভাবে এই সম্পর্কে এগোবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, প্লিজ ভিউয়ার্স আপনি না আমার কার্ড যখন আমি শাফেল করবো, প্লিজ আপনি কার্ডের দিকে না কনসেন্ট্রেট করে দেখবেন, ওকে? এদিক ওদিক দেখবেন না, জাস্ট ভিডিওতে ফোকাস করে নেবেন কিছুক্ষণের জন্য, জাস্ট তো না দেখুন অ্যাকিউরেট রিডিং চান আপনারা, যাতে আমার রিডিংটা অ্যাকিউরেট হোক। সো প্লিজ এই কার্ডে আপনারা প্লিজ তো মন দিয়ে দেখবেন, মন দিয়ে তাকাবেন, যাতে কার্ডে আমি না এনার্জিগুলো তো নেবো। সো এই জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিকার। যারা আমার ভিউয়ার্স তাদের
মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আই থিঙ্ক এই সম্পর্কের একটা এন্ড হয়েছিল, বা এই সম্পর্কের কেউ একজন এন্ড চায়। কেন কি এই সম্পর্কটা আগে আপনার পার্টনার বা আপনি খুবই ভালোবাসতেন, খুবই আপনার মনে হতো কি সুন্দর সম্পর্ক, কি সুন্দর মানুষটা আমাকে ভালোবাসে, কি সুন্দর। কিন্তু এখন না এই সম্পর্কটা খুব কনফ্লিক্টে জড়িয়ে গেছে, খুব কনফ্লিক্টে জড়িয়ে গেছে এই সম্পর্কটা। এই সম্পর্কটা খুব কনফ্লিক্টে জড়িয়ে গেছে। এই সম্পর্কে একটা খুব নেগেটিভ টক্সিক প্যাটার্ন অফ সাইকেল, খুব নেগেটিভ টক্সিক মানুষ হয়তো জড়িয়ে গেছে, বা কোনোভাবে এই সম্পর্কটা হয়তো পরিবারই চাই সম্পর্কটা শেষ হয়ে যাক, বা আপনারা হয়তো চান না। সো এটাকে আমি ক্ল্যারিফাই করবো যে কে চায় এই সম্পর্কটা শেষ হয়ে যাক। ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস, ক্ল্যারিফাই 10 অফ শর্টস। আমি একটা কথা সত্যি বলছি, মানে বারবার একটাই কার্ড বেরিয়েছে, সেটা হচ্ছে কারোর মা চায় বা কারোর পরিবার চায়, বা কোনো এমন ফেমিনাইন এনার্জি এই সম্পর্কটা, এটা তো 100% এইটা বেরিয়ে গেছে যে এই সম্পর্কের মৃত্যু বা এই সম্পর্কটা এন্ড করতে, বা আপনার মা বা ওনার মা বা এখানে কোনো ফেমিনাইন এনার্জি কিন্তু স্ট্রিক্ট হাত আছে, সেও কিন্তু একটা মা, সে কিন্তু মানে মাদারহুড মানে বা মাদার বা সে কারোর মা হতে পারে, এটার সম্ভাবনা আছে। এই সম্পর্কটা কেউ ভাঙতে চায়, কেউ মাঝখানে চলে এসেছে এই সম্পর্কে। তো মাঝখানটা কিন্তু এখানে কোনো এমপ্রেস কার্ড, মানে এটা 100%। আমি তখন থেকেই বলছি যে এখানে কোনো মাদারলি এনার্জি আছে যে কি সম্পর্কটাকে আটকানোর চেষ্টা করছে, বা ওনার মা, বা হতে পারে কোনো মেয়ে, বা কোনো ফেমিনাইন এনার্জি, বা কোনো ফেমিনাইন গার্লস, বা কোনো কি যেটা এনি এনার্জি শুধু কানেক্টেড টু গার্লস। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। চায় কেউ এই সম্পর্কের এন্ড চায়, একদম ক্লিয়ার কাট কথা ঈশ্বর বলে দিয়েছে যে কেউ এই পরিবারে কনফ্লিক্ট আছে। এবার পরিবারে কনফ্লিক্ট কে করাচ্ছে, সেটা হচ্ছে মা করাচ্ছে। এমপ্রেস কার্ড এনার্জি কখনো কোনো মা হতে পারে। দেখুন ভিউয়ার্স, আমার যেটা রিডিং আমি বলছি সেটা যে আপনাকে মানতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি যে কথাগুলো বলছি সেইগুলো যদি আপনার সাথে রেজোনেট হয়ে থাকে, যে একটা ট্যারোতে একটা গল্প, দেখুন আমি সকালে প্রথমে গল্প বললাম, মানুষটা ইমব্যালেন্সড গল্প, তো মানুষটা কিছু করতে পারছে না। এবার মানুষটা আপনাকে স্টেবিলিটি দেওয়ার সময় কি হচ্ছে, সে আটকে যাচ্ছে। তো এই কথাগুলো যদি আপনার সাথে রেজোনেট হয়ে থাকে তবেই কিন্তু এইটা আপনার রিডিং, তবেই কিন্তু আপনি এই যে কথাগুলো বলছে এগুলো আপনি বিশ্বাস করে দেবেন। ওকে, আর যদি বাই চান্স এই ভিডিওটা আপনার সাথে রেজোনেট করলো না, তো আপনি কিছু তো রেজোনেট করবে না, কিছু তো রেজোনেট করবে, ভিডিও বানাচ্ছি মানে কিছু তো রেজোনেট করবে, তো সেইগুলোই নেবেন। বাকিটা প্লিজ নিজেতে নেবেন না। এটা মানুষেরা ভুল করে ফেলে, হয়তো ট্যারোকে এতটাই বিশ্বাস করে ফেলে অনেকটা নিয়ে নিল, না এমনটা কোনো মানে নেই। সত্যি যদি ট্যারো মানে হয়ে থাকে তো কিছু হলেও একটু রং প্রেডিকশনস আসে কিছু সময়, অনেক বড় বড় প্রেডিকশান যেগুলো কি তার লাইফস্টাইলের সাথে মেশে নেই, বাট সে নিয়েছে তার সাথে সম্পর্কে কনফ্লিক্ট, অশান্তি হয়ে তারপরে সে অশান্তি হয়ে গেছে তার সম্পর্কে। তো তাই বলছি যে যখন আপনি দেখবেন যে এই কথাগুলো, আমার যে কথাগুলো আমি বলছি সেগুলো আপনার মিলে যাচ্ছে, তখন কিন্তু আপনি ইয়েস অর নো মানে আপনি দেখবেন। সো হ্যাঁ, এখানে কোনো ফেমিনাইন এনার্জি বা কোনো মা হতে পারে। ইমপ্রেস কার্ড তো অবশ্যই মাদারকেই বোঝায়। আপনারা অনেক দিন ধরে ট্যারো দেখছে, আমার মানে বলারও দরকার নেই। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনারা কিন্তু বিবাহিত, এর সম্ভাবনা প্রবল। কেন কি 10 অফ কাপসের এনার্জি এসেছিলো কিছুক্ষণ আগে, আপনারা ভিডিও ব্যাক করে দেখতে পারেন। তো এই প্রবল এনার্জি বা চান্স, বা আপনার পার্টনার বিবাহিত বা আপনি বিবাহিত, বা আপনি আনম্যারিড আপনার পার্টনার ম্যারিড, এরকম একটা ব্যাপার হতে পারে। কেউ একজন আনম্যারিড বা কেউ একজন ম্যারিড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স
তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। একদম মানে ইউনিভার্স মানে একটা না কথা যখন বলেন আমার মনে হয় ইউনিভার্স না খুব ভেবেচিন্তে কথাগুলো বলে, মানে অদ্ভুতই একটা জিনিস আমি দেখলাম। 10 অফ সোর্স মানে কোনো জিনিস এন্ড করে ফেলা, বাট ইউনিভার্স জানলো কীভাবে সত্যি 10 অফ সোর্স মানে এন্ড করে ফেলা, ইউনিভার্স তো এটা জানে। আর ইউনিভার্স এরপরে জানলো কীভাবে যে ফুল কাট মানে এটা একটা নতুন জার্নি। আমার মনে হয় কোনোভাবে কোনো ক্ষেত্রে এই সম্পর্কটার একটা এন্ড হয়ে গেছিলো। ইয়েস, এই মানুষটি আপনার এক্স। আমি প্রথমে একটাই কথা বলেছিলাম যে আপনি এক্সের কথা ভেবে প্রচণ্ড কাঁদেন, তো ব্যাপারটা সেটাই হলো। মানে অদ্ভুত এনার্জি, মানে ম্যাচ হয়ে গেলো। দেখুন এখানে 10 অফ সোর্স মানে এন্ড, ফুল মানে শুরু। মানেটা কি? উনি এই সম্পর্কটাকে শেষ করতে চাইছেন, টোটালি নষ্ট করে দিতে চাইছেন। মানে এই সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছিল। এখানে আমি বলবো না কেউ ব্ল্যাক ম্যাজিক করে সম্পর্কটা নষ্ট করেছে, কারণ এখনো কার্ড বেরোয়নি। আপনি যদি এই মানুষটার ব্যাপারে ভেবে থাকেন বা আপনার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আমি বলবো এই মানুষটি আপনার জীবনে আবার ফিরে আসবে। ইয়েস, এই মানুষটি আপনার জীবনে আবার ফিরে আসবেই, এর সম্ভাবনা আছে। এই মানুষটি আপনার জীবনে আবার ফিরে আসবে। এই মানুষটি বুঝতে পেরেছে নিজের ভুল, নিজের দোষ, নিজের ত্রুটিগুলো বুঝতে পেরেই সে আসবে। আপনাকে অ্যাকশান নিতে হবে না, ইনি অ্যাকশানটা নেবে। এবার শুরু করে কি করবে এটাই আমি দেখব। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, অবশ্যই শুরু করবে। এখানে বারবার আসছে 10 অফ কাপস। আমি বললাম না এই সম্পর্কটা বিবাহিততে পরিণত, মানে হয়তো হতে পারে আগে ফ্যামিলির কথা অনেক শুনতো মানুষটি, বাট এখন আর কোনো ফ্যামিলির কথা উনি শুনবেন না। কোনোভাবে এই সম্পর্কটাকে আটকানো তাহলে গেল না, কোনোভাবে এই সম্পর্কটা আটকানো গেল না। এটার সম্ভাবনা আছে কোনোভাবে এই সম্পর্কটা আটকানো গেল না। এই সম্পর্কটা আবার শুরু, বলে না যেটা ঘটার হয় সেটা ঘটেই যায়। আমরা যতই না করি না কেন ব্যাপারটা ঘটেই যাবে, সেটা কেউ ঢাকা দিতে পারবে না, বা সেই সম্পর্কটাকে নিয়ে সে কেউ ঘাটাঘাটি করা পারবে না। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। দেখুন এই সম্পর্কটা একটা খুব ভালো জায়গায় যেতে চলেছে। প্রথম কথা, উনি কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্টেড, উনি আপনার প্রতি অনেকটা অ্যাট্রাক্টেড। আপনি হচ্ছেন ওনার উইশ ফুলফিলমেন্ট। সো এটাই আমি 3 লাস্ট কার্ডস নিয়েছি। সো লাস্টের 3 কার্ডসগুলো আমি যেগুলো নিই, সো ওখানে গাইডেন্স সত্যি বেরিয়ে যায়। বাট সত্যি মানে আমি ভেবেছিলাম হয়তো তোর সম্পর্কটা শেষই হয়ে গেল, বাট না, উনি নিজের ভুলগুলো বুঝতে পারবেন। ফুল মানে কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না, ফুল মানে সে আকাশে তাকিয়ে হাঁটছে। মানে উনি না এই সম্পর্কে কোনো রিস্ক নেওয়ার ব্যাপার হতে পারে। ফুল কাট মানে কিন্তু রিস্ক নেওয়া। তো আমি বলবো উনি কিন্তু রিস্ক নিতে চাই সম্পর্কে, শুধু আপনার অ্যাকসেপ্টেন্সটাই চাই ওনার। আপনি শুধু এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করুন। উনি কিন্তু রিস্ক নিতে চাই, উনি কিন্তু আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে, এর সম্ভাবনা আছে। 9 অফ কাপসের এনার্জি, 2 অফ কাপসের এনার্জি আমাকে এটাই বলছে যে উনি এই সম্পর্কে পার্টনারশিপ করছে, আপনাকে ওনার সোলমেট মনে করে। ফুল কার্ডের এনার্জি আমাকে এইটাই বলছে যে উনি নিঃস্বার্থের ভালোবাসা চায়। 9 অফ কাপসের এনার্জি, উনি একজন
আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে, উইশ ফুলফিলমেন্ট আপনি ওনার, আর উনি এই সম্পর্কটাকে আবার নতুন করে স্থাপিত করতে চান। তো এটাই উনি ভাবছেন। সো এটাই ছিল আজকের রিডিং। সো প্রথম থেকে বুঝিয়ে দিই, প্রথমে এসেছিলো এইটা যে সে জাগলিং করছে, হয়তো হতে পারে এটা কোনো ফেমিনাইন এনার্জি বা কোনো মানুষ, বা এটা তার কাজ। কুইন অফ ওয়ান্স মানে কনফিডেন্স, তো কনফিডেন্স আমাদেরকে কাজেই রাখতে হয়। সো এটা ওনার কাজ, বা যাই বলুন না কেন, কোনো একটা দিক থেকে থার্ড ইস্যু আসছিল। তারপরে উনি এইটাই বলতে চাইছিলেন যে আমি ধীরে ধীরে এগোবো, আমি এগোলে ধীরে ধীরে এগোবো, আমি তাকে ধীরে ধীরে রিস্ক নেবো, আমি ধীরে ধীরে এগোবো। তারপরেই এখানে চলে আসে কনফ্লিক্টস। উনি এগোতে চান। এবার যখন উনি মানে যাচ্ছেন আপনার কাছে, তখন ওনাকে কোনো না কোনোভাবে ইমোশনালি ড্যামেজ বা লস্ট করে দেওয়া হচ্ছে। তাকে ফ্যামিলি কনফ্লিক্ট সামনে, ফেস টু ফেস ফ্যামিলি কনফ্লিক্টস আসছে। এবার সে কী করবে, এখানে এমপ্রেস কার্ডের এনার্জি। এবার সে কী করবে, সে এখানে তো লস করে দিচ্ছে, সেখানে তার মা, বা এখানে কোনো মাদারহুড বা কোনো মাদারলি এনার্জি আছে, যে কি এই সম্পর্কটাকে আই থিঙ্ক সে চায় না, বাট এই সম্পর্কটায় উনি রিস্ক নিতে চান। আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, 2 অফ কাপসের এনার্জিটা খুব ভালো। 9 অফ কাপসের এনার্জি, আপনাকে উনি স্বপ্নে হয়তো হতে পারে, অনেকবার তার স্বপ্ন এসেছে তাকে নিয়ে। আর এস অফ হ্যান্ডস, তো অবশ্যই সে একটা নতুন শুরু করতে চায়। তো এটাই ছিল কারেন্ট ফিলিংস। আপনাদের কারেন্ট ফিলিং ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যাদের সাথে রেজোনেট হয়েছে প্লিজ আমার কমেন্টে এসে বলবেন যে কোন পার্টটা বা কোন জিনিসটা আমার সাথে আপনার রেজোনেট হলো। তো এটাই ছিল রিডিং ভালো লাগলে এনার্জি ক্লেম করবেন, আমার ভিডিও নিচে কমেন্ট করে বলবেন ইয়েস এই পার্টটা আমার রেজোনেট হলো, বা আমার সাথে রেজোনেট হয়েছে, বা আমার মিলে গেছে যেটাও। সো এখানেই আমি ভিডিওটা এন্ড করতে চাইবো। আশা করি আরও নতুন নতুন ভিডিও ফিউচারে আমি আনতে পারবো ট্যারো কার্ড রিলেটেড। তো এখানেই আমি ভিডিও এন্ড করছি। ফিউচারে আরও ভালো ভালো ভিডিও আসবে। তো ততক্ষণের জন্য টাটা।